বাঘের বাচ্চা মুস্তফা খামেনির ইরানের একের পর এক মাস্টার স্ট্রোক, টাইগার অব দ্য মিডল ইস্ট ইরানের এক আঘাতেই চুরমার হয়ে গেল আমেরিকার বছরের পর বছর ধরে গড়ে তোলা সব অহংকার। মাত্র 11 দিনেই 11টি আমেরিকান ফাইটার জেট আর 200 জনেরও বেশি মার্কিন সেনা নিখোঁজ হওয়ার নেপথ্যে আসল সত্যটা আসলে কি? পেন্টাগন কি তবে সব ইনফরমেশন হাইড করেছে? আর এই মুহূর্তে সব থেকে বড় চাঞ্চল্যকর ঘটনা হচ্ছে ইরাকে থাকা আমেরিকার সব থেকে বড় ঘাঁটি এরবিল। এই এরবিল বিমান ঘাঁটিতে ইরান যে ধ্বংসাত্মক আক্রমণটা চালিয়েছে, সেখানে থেকে আমেরিকার একজন সৈন্যও জীবিত বের হতে পারেনি। এমনকি এই ঘাঁটিতে থাকা আমেরিকার প্রত্যেকটা বিমান একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরান। আর যার কারণে এই ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখার পরেই আমেরিকা বাধ্য হয়েছে ইরানের সাথে সিজ ফায়ার করতে। কিন্তু ইরান কি সিজ ফায়ার করেছে? করেনি। আমেরিকা শান্তি প্রস্তাবনা পাঠিয়েছে ইরাকের প্রধানমন্ত্রীকে ব্যবহার করে, তারপরও সেটা টেনে হিসড়ে ছিঁড়ে ফেলে একেবারে নর্দমায় ফেলে দিয়েছে। কিন্তু আমেরিকার সাথে কোনো ধরনের কোনো সিজ ফায়ারে যেতে আর রাজি নয় ইরান। ইরান একটাই কথা বলছে, তোমাদেরকে আমরা খুব ভালোভাবে চিনি, তোমরা বারবার আমাদের সাথে প্রতারণা করেছো, বিশ্বাসঘাতকতা করেছো, তোমাদেরকে আর কোনো বিশ্বাস নাই। যদি সত্যি সত্যি সিজ ফায়ার করতে হয় তাহলে 3টা শর্ত আগে মানো। হরমুজ প্রণালী সম্পূর্ণ ইরানের, এটা মেনে নাও। ইরানের হাতে পারমাণবিক কর্মসূচি থাকবে, এটা মেনে নাও। এবং ইরানের এখন পর্যন্ত যে অর্থ তোমরা ফ্রিজ করে রেখেছো সেটা উঠিয়ে নাও, বাজেয়াপ্ত করা অর্থ ফিরিয়ে দাও, এমনকি ইরানের ক্ষতিপূরণ দাও। যদি এগুলো করো তবেই কেবল তোমাদের সাথে আমরা স্থায়ী একটা সিজ ফায়ারে যাব, নতুবা না। এরপর আমরা দেখছি আরো ভয়াবহ ঘটনা। কাস্পিয়ান সাগরে অবশেষে শুরু হয়েছে এক নতুন যুদ্ধক্ষেত্র। অর্থাৎ এবার ইউক্রেনকে ব্যবহার করে ইরানের জাহাজকে টার্গেট করে হামলা করানো হচ্ছে। এই শয়তান আমেরিকা, তারা ইরানকে কোনোভাবেই শান্তিতে থাকতে দেবে না। তার অন্যতম প্রমাণ হচ্ছে এটাই। অর্থাৎ সকালে যখন সে আক্রমণ করবে না বলে ঘোষণা দিল, ঠিক তার পরপরই 1 ঘন্টা পরে অবশেষে ইরানের জাহাজে এই কাস্পিয়ান সাগরে হামলা করানো হলো ইউক্রেনকে ব্যবহার করে। অর্থাৎ কোনোভাবে ইরানকে শান্তিতে থাকতে দেবে না। তার মূল উদ্দেশ্য হচ্ছে ইরান নামক রাষ্ট্রটির অস্তিত্ব একেবারে বিলীন করে দেওয়া। ডোনাল্ড ট্রাম্পের উস্কানিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ওপেন অ্যাকুজিশন করেছে ইরান নাকি কাস্পিয়ান সি রুট ব্যবহার করে রাশিয়ায় ম্যাসিভ উইপেন সাপ্লাই দিচ্ছে। এই অভিযোগের পরপরই ইউক্রেন কাস্পিয়ান সাগরে একটি ইরানি শিপটে ডাইরেক্ট অ্যাটাক চালিয়েছে। ইরান ওই অ্যাটাক কনফার্ম করেছে এবং এটাকে ইন্টারন্যাশনাল ল এর চরম ভায়োলেশন বলে ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে ওয়ার্নিংও প্রদান করা হয়েছে। অলরেডি তেহরানে ইউক্রেন ডিপ্লোম্যাটদের ডেকে পাঠানো হয়েছে। ইরান দাবি করেছে ইউক্রেনকে এর জন্য ভারী প্রাইস পে করতে হবে। মনে করো না যে তুমি ইরানের জাহাজে আক্রমণ করবে আর ইরান তোমাকে ছেড়ে দেবে, কখনো নাই। এবার আসা যাক সব থেকে বড় অর্থাৎ বিগেস্ট ব্রেকিং নিউজে। ইরানের রেভলিউশনারি গার্ডের জেনারেল হোসেন মেহব্বি তাসনিম নিউজে এসে যে অফিসিয়াল স্টেটমেন্ট প্রদান করেছেন, সেটা একেবারে হাড় হিম করার মতন ঘটনা। পুরো আমেরিকার ডিফেন্স সিস্টেমকে কাঁপিয়ে দিয়েছে, আমেরিকার ডিপ স্টেটকে একেবারে নড়বড়ে করে দিয়েছে। 8 জুলাই থেকে শুরু হওয়া 22 জুলাই পর্যন্ত এই যুদ্ধে মাত্র 11 দিনেই জর্ডান, কুয়েত, বাহরাইনের ইউএস বেসগুলোতে ইরান যে তাণ্ডব লীলা চালিয়েছে তাকে এক কথায় বলা যায় মোটাল বুলো। ইরানের সেই মারাত্মক কাউন্টার অ্যাটাকের আমরা সামারি যদি দেখি, তাহলে এই মুহূর্তে আপনি নিজেও বুঝতে পারবেন কেন ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত ইরান থেকে পালিয়ে গেল। ফাইটার জেট ও এয়ারক্রাফটের আগে হিসাব টানেন, একটি F-15, একটি P-8 মেরিটাইম পেট্রোল, একটি C-17 ট্রান্সপোর্ট এবং 8টি এয়ার রিফুয়েলিং ট্যাঙ্কার সহ টোটাল 11টি ইউএস এয়ারক্রাফট ও হেলিকপ্টার পুরোপুরি ডিস্ট্রয়েড হয়ে গেছে। সাহসী ইরান ধ্বংস করে দিয়েছে। 17টি অ্যাডভান্সড ইউএস ড্রোন শুট ডাউন করা হয়েছে, যার মধ্যে 8টি ছিল লেটেস্ট মডেলের এবং এখনও আনপ্যাকড অবস্থায়, ব্যবহারই করা হয়নি, সেখানেই ধ্বংস হয়ে গেল। 9টি ইউএস কমান্ড সেন্টার, 5টি স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার, 6টি প্যাট্রিয়ট রাডার, 8টি সার্ভেইল্যান্স রাডার এবং 7টি এয়ার ডিফেন্স রাডার একদম ডাস্ট করে দেওয়া হয়েছে, নর্দমায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, একটাও ব্যবহারের আর যোগ্য নেই। 17টি উইপন ডিপো, 12টি ফুয়েল ট্যাঙ্ক, 6টি মিসাইল হ্যাঙ্গার, 4টি হিমার্স লঞ্চার, 6টি মিসাইল প্ল্যাটফর্ম এবং 1টি ইন্টেলিজেন্স ডাটা সেন্টার সম্পূর্ণ ভ্যানিশ হয়ে গেছে ইরানের সাহসী যোদ্ধাদের আক্রমণে। ইরান ইতিমধ্যে ক্লেম করেছে তাদের পারফেক্ট টার্গেটিংয়ের কারণে 8টি ইউএস বেসে ম্যাসিভ ড্যামেজ হয়েছে। কেবল একটা বেজে অন্তত 20টি শেল্টার ধূলিসাৎ হয়ে গেছে। 200রও বেশি আমেরিকান সোলজার কিল্ড হয়েছে, নিহত হয়েছে। ইউএস গভর্নমেন্ট ফেক নিউজ ছড়িয়ে এই লস হাইড করতে চাইলেও ইরান চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কোনোভাবেই ইরানের আঘাত
তোমরা সহ্য করতে পারছো না, কিন্তু মিথ্যাচার করেও ইরানের হাত থেকে তোমরা রক্ষা করতে পারবে না নিজেদের। ইরানের এই ভিক্টরির পর তেহরান থেকে ইউএস অ্যালাইদের উদ্দেশ্যেও ওয়ার্নিং প্রদান করা হয়েছে, একটা ডাইরেক্ট থ্রেট প্রদান করা হয়েছে। জেনারেল মোহব্বি স্টেট কার্ড তিনি জানিয়ে দিয়েছেন, উল্লেখ করেছেন ব্রিটেন বা গালফের কোনো কান্ট্রি যদি ইউএসকে তাদের এয়ার স্পেস বা বেস ইউজ করতে দেয়, দে উইল বি আওয়ার নেক্সট টার্গেট। ব্রিটেন যদি B-1 বোম্বার পাঠায়, আমরা ব্রিটেনের মিলিটারি বেজে ডাইরেক্ট হিট করব। এভরি টার্গেট ইজ অন আওয়ার রাডার, অর্থাৎ প্রত্যেকটা দেশ আমাদের রাডারের নিয়ন্ত্রণে রয়েছে, আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে, কোনোভাবে তোমরা পার পেয়ে যাবে না। ইসরায়েলকেও ক্লিয়ার মেসেজ দিয়ে দেওয়া হয়েছে, নেক্সট টাইম প্রভোগ করলে পানিশমেন্ট হবে আরও ডেডলি। আর আমেরিকান মিডিয়া যদি এই ড্যামেজ ডিনাই করে, ইরান চ্যালেঞ্জ করেছে তারা প্রিসাইজ কোঅর্ডিনেটস রিলিজ করে দেবে, যেন ওয়ার্ল্ড মিডিয়া নিজের চোখে গিয়ে সেই ধ্বংসস্তূপ দেখে আসতে পারে। অর্থাৎ যদি তোমরা বাপের বেটা হও, তোমাদের সাহস থাকে, তাহলে তোমাদের বেসগুলোতে নিরপেক্ষ সাংবাদিকদের প্রবেশ করার সুযোগ দাও, তাহলেই তো আসল সত্যটা বেরিয়ে আসবে। ইরানের এই পাওয়ারফুল রেসপন্সের পর ওয়াশিংটনের গেম প্ল্যান এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তারা এবার নতুন করে কৌশল আটছে। ইনসাইড সোর্স বলছে ট্রাম্প এখন কোনো ফুল স্কেল ওয়ার চান না, হি ওয়ান্টস এ পিস ডিল। কিন্তু ট্রাম্পের নতুন প্ল্যান লিক হওয়ার পর এবং ইরানের এই হাইলি সফিস্টিকেটেড কাউন্টার অ্যাটাকের পর ইউএস এখন ব্যাকফুটে চলে গেল। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা কোনো ওয়ার প্রভোগ করছে না, তবে আমেরিকান অ্যাগ্রেশনের এগেনস্টে তারা এনি টাইম রেডি অবস্থায় রয়েছে। যদি মনে করো যে তোমরা ইরানকে আনরেডি করে ইরানের ধ্বংসযজ্ঞ পরিচালনা করবে, তাহলে মনে রাখবে ইরানি জাতি ঘুমায় না, তারা সর্বক্ষণ প্রস্তুত। তো প্রিয় দর্শক, ইরান অবশেষে প্রমাণ করে দিতে সক্ষম হয়েছে তাদের দেশে যুগে যুগে যারাই এসেছে ইরানকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে, শেষ পর্যন্ত তাদেরকেই ধ্বংস হতে হয়েছে। আজকে ইরাকের এরবিলে ইরান যে ধ্বংসযজ্ঞ পরিচালনা করেছে, সেখানে থাকা মার্কিন ঘাঁটিতে একটা পিঁপড়াও জীবিত নেই, একটা সুসও তারা খুঁজে পাচ্ছে না। সবগুলোকে এমনভাবে ধ্বংস করা হয়েছে যেন আবাবিল পাখিদের মতন করে কোনো পারমাণবিক বোমা পাখিরা যেভাবে পায়ে নিয়ে এসে সেই আব্রাহামের হাতিগুলোকে একেবারে নিষ্পেষিত করে দিয়েছিল, ধূলিসাৎ করে দিয়েছিল। দেখে মনে হচ্ছিল এখানে কোনো প্রাণের অস্তিত্বই ছিল না, সেখান থেকে একজনও জীবিত ফিরতে পারেনি, সবাই মিশিয়ে গিয়েছিল, হাওয়ায় মিলিয়ে গিয়েছিল, ধূলিসাৎ হয়ে গিয়েছিল। সেম একইভাবে আজকে ইরানের আঘাতে এই আবাবিল পাখিদের মতন পায়ে থাকা কোনো ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র ব্যবহার করার মাধ্যমে আজকে ঠিক একইভাবে ইরাকের এই এরবিল ঘাঁটিটিকে একেবারে মিশিয়ে দেওয়া হয়েছে। ধ্বংসযোগ্য ইমেজে দেখা যাচ্ছে, স্যাটেলাইট চিত্রে স্পষ্ট ফুটে উঠেছে কিভাবে সেখানে ভয়াবহ হামলা চালানো হয়েছে ইরানের পক্ষ থেকে। আর এরপরে আমেরিকা রণে ভঙ্গ দিয়েছে, তারা বাধ্য হয়ে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য অবশেষে মধ্যপ্রাচ্যের এই ঘাঁটিগুলো থেকে তারা নিজেদের সৈন্যদেরকে প্রত্যাহার করে নিয়েছে এবং ইরানের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছে, পা ধরে মাপ চাচ্ছে যে এই পর্যন্তই থামো, যথেষ্ট হয়েছে, আমরা আর পারছি না। প্রিয় দর্শক, ইরানের এই অ্যাগ্রেসিভ কাউন্টার অ্যাটাক আর আমেরিকার সুপার পাওয়ার ইমেজ ক্র্যাশ করা নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? আমেরিকা কি সত্যিই তাহলে শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করে দিল, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো জিওপলিটিক্যাল ঝড়? এই আমেরিকাকে বিশ্বাস করা যায় না। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। পরবর্তী ভিডিওর আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন।